খাগড়াছড়ি বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা 12:30 থেকে 2 ঘণ্টা ব্যাপী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাগড়াছড়ি বাজারে ফুটপাত ও সড়ক দখল করে ওঠা অবৈধ 3টি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 6000 টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও নোমান ইবনে হাফিজ। শহরের শুটকি বাজার, পান বাজার, সবজি বাজার, মসজিদ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুনারা সুলতানা। উচ্ছেদ অভিযান চলাকালে পৌর প্রশাসক নাজমুনারা সুলতানা জানান, যতদিন অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করা হবে ততদিন এই অভিযান চলবে। কাউকে ফুটপাত ও সড়ক দখল করতে দেওয়া হবে না। এ সময় খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সভাপতি মোহাম্মদ ইউনুস সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনেকদিন ধরে অভিযোগ ছিল এবং সেই অভিযোগের প্রতিকারের জন্য পৌরসভা বারবার মাইকিং করেছে, ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছে এবং সর্বশেষ আমরা সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে, মিডিয়া কর্মী, ব্যবসায়ী, সাধারণ নাগরিক সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করেছি। সেখানে আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি বলেছেন যে তিনি কিছুটা সময় নেবেন এবং প্রত্যেকটি ব্যবসায়ীর কাছে যেন আমাদের মেসেজটি পৌঁছে, সেজন্য তার উদ্যোগে আমরা বাজারে 3টি মিটিং করেছি এবং সবাইকে আমরা এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি যে ফুটপাত আসলে হাঁটার জায়গা, সেখানে মালামাল রেখে ব্যবসা করাটা সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং তাদেরকে বলেছি যে আমরা অচিরেই অভিযান পরিচালনা করব এবং তখন আমরা কারো বক্তব্য শুনব। তারপরেও আমরা আবারও প্রচারণা চালিয়েছি এবং সর্বশেষ আজকে আমরা এই অভিযানে নেমেছি। এই অভিযানে আমার সাথে পুলিশ আছে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আছে, 2 জন ম্যাজিস্ট্রেট এসছেন এবং আমি নিজে আমার পৌরসভার পুরো টিম নিয়ে আজকে আমরা এসেছি। আমাদের এই অভিযানটা এটা আসলে কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু করা না। অনেকেই আহত হচ্ছেন যে তাদের মালামাল আমরা তুলে নিয়ে যাচ্ছি। এটা আমাদের মেসেজ যে আমরা জনসাধারণের সাথে অনেক কঠোর পদক্ষেপও আমাদের নিতে হবে এবং সেটা আমরা নেব। রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার, NAN TV।